আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিভিন্ন সময় আমাদের ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে। বিভিন্ন অফিসে যারা কাজ করে তারা বেশি জানে যে ডকুমেন্টের কি প্রয়োজন। ধরেন আপনার কাছে কোনো একটা লেখা আছে, কিন্তু এটাকে আপনার ডকুমেন্ট করে দিতে হবে, যাতে দেওয়ার সাথে সাথে এটা প্রিন্ট করা যায় বা অন্যান্য কাজেও ব্যবহার করা যায়। ডকুমেন্টের কিন্তু প্রয়োজনীয়তা অনেক। তো আপনার যে কোনো ফটো বা ছবি বা যে কোনো লেখাকে সরাসরি ডকুমেন্ট আকারে একদম কম্পিউটারের মতন করতে পারবেন। এর জন্য আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা হচ্ছে ক্যামস্ক্যানার। এটা গুগল প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন। তারপরে আপনারা অ্যাপটা দেখতে পাচ্ছেন, অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে প্রথমে নেক্সট একটা ক্লিক করে দিবেন। তারপরে উপরে ক্রস বাটন আছে, উপরে ক্রস একটা ক্লিক করে দিবেন, এটাকে কেটে দিবেন। তারপরে আপনাদের কাছে আরও অ্যালাউ চাইতে পারে, দেখতে পাচ্ছেন অ্যালাউ চাচ্ছে। আপনারা যে অ্যালাউগুলো চাই সেই অ্যালাউগুলো এখান থেকে করে দিবেন। তো দেখেন এখানে অ্যালাউ চাচ্ছে, আমরা নেক্সট একটা ক্লিক করলাম, অ্যালাউ করে দিলাম। বাট এখন আমরা এটাকে কেটে দিব। দিয়ে এখন আমরা একটা ডকুমেন্ট করে আপনাদেরকে দেখাবো, এবং আপনার ডকুমেন্টের ফটোটা যদি কোনো বাঁকাও থাকে তাহলে কোনো সমস্যা নেই, এবং আপনি যে কোনো কার্ডকেও কিন্তু ডকুমেন্ট করে যে কোনো জায়গায় পাঠাতে পারবেন। তো আমরা প্রথমে একটা দেখব নর্মাল ডকুমেন্ট। তো ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে আমরা এখান থেকে একটা ফটো তুলে নিলাম। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ফটো তুলে নিচ্ছি। তো এই ফটোটা আমি তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ফটোটা তুলে নিলাম। এখন দেখেন অটোমেটিকলি তারা কিন্তু ডিটেক্ট করে নিয়েছে যে আমার এইটার প্রয়োজন। তারপরে আমরা এখান থেকে দেখেন নেক্সট দেখাচ্ছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপরে দেখবেন যে এটা কত সুন্দর করে তারা আমাকে উপস্থাপন করে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু আমাকে এটা উপস্থাপন করেছে, যে লেখার মধ্যে ছায়া পড়েছিল সেটাও নাই, এবং অনেকটা স্মুথ এবং ফ্রেশ দেখাচ্ছে। এরপর এখান থেকে বিভিন্ন কালার আছে, আপনার যে কালারটা প্রয়োজন বা যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটা নেবেন। তারপরে এখান থেকে রাইট অপশনে একটা ক্লিক করে দিবেন। রাইট অপশনে ক্লিক করলে আপনার প্রসেসিং হবে আবার। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডকুমেন্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা জাস্ট মোরে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দিব। তো আমাদের গ্যালারিতে কিন্তু ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে যে কাউরে পাঠাতে পারেন এবং যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, সরাসরি প্রিন্ট আউটও করতে পারেন। এখন আমরা ব্যাকে চলে আসলাম। তারপরে দেখেন যে এনআইডি কার্ডস। তো আমরা যদি এখানে একটা ক্লিক করি, তারপরে কিন্তু আপনি এনআইডি কার্ডের ছবি তুলে কিন্তু এভাবে ঠিক ডকুমেন্ট আকারে আপনি যে কোনো জায়গায় পাঠাতে পারবেন এবং যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এরপরে এক্সট্রাক্ট টেক্সট। তো এখানে একটা ক্লিক করলাম। আপনি ধরেন যে আপনার খাতায় কোনো লেখা আছে, এটাকে আপনি ডকুমেন্ট করতে চাচ্ছেন। আমি এখান থেকেই দেখাচ্ছি। দেখেন একটা বাঁকা করে একটা ছবি তুলছি। এরপর এটা আমি সোজা করে আপনাদেরকে দেখাবো। দেখেন ছবিটা কিন্তু আমি বাঁকা করে তুলে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ছবিটাকে আমাকে বলছে যে ক্রুপ করার জন্য। তো আমি এখান থেকে ক্রুপ করে নিচ্ছি। তো এখান থেকে আপনি যে কোনোভাবে কিন্তু ক্রুপ করতে পারেন। দেখেন আমি কিন্তু এইভাবে ক্রুপ করে দিচ্ছি, এই কোণাটাকে এবং এই সাইডটাকে আমি একটু ক্রুপ করে দিলাম। দেখেন একটু বাঁকা করে কিন্তু আমি ক্রুপটা করছি। তারপরে আপনি নেক্সট আবার একটা ক্লিক করবেন, দেখবেন যেটা সোজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোজা হয়ে গেছে এখন। তো এভাবে কিন্তু আপনি যে কোনো টেক্সট বা লেখাকে এভাবে সুন্দর করে ডকুমেন্ট আকারে প্রকাশ করতে পারেন, এবং নেট কানেকশনটা রাখলে ভালো হয়। তো আপনার বুঝতেই পারছেন যে অ্যাপটা কতটুকু গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন অফিসে কাজ করেন, ডাটা এন্ট্রি বা বিভিন্ন ইনফরমেশন ডাটার কাজ করেন, তাদের জন্য অ্যাপটা খুবই হেল্পফুল হবে। এবং দেখেন আমার উপরে লেখাগুলো কিন্তু কেটে গেছে। আপনি চাইলে এইগুলোকে কেটে বাদ দিয়ে আবার এই যে লেখাটাকে কিন্তু আপনি সুন্দর করে পিডিএফ আকারে নিতে পারেন। তো আশা করি বুঝতেই পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।